দেখতে পাচ্ছেন একজন রিক্সা চালক, তিনি কিন্তু তার রিক্সাকে বাঁচানোর যে চেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং তিনি কিন্তু রিক্সাটির সামনে দাঁড়িয়ে আছে এবং যেন রিক্সাটিকে যেন ভেঙে ফেলা না হয়, এবং তিনি কিন্তু তার যে শেষ চেষ্টা সেটি করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং স্যার সেটি তার যে গাড়িটিকে সেটিকে বাজেয়াপ্ত করা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি সে রিক্সা চালক তিনি কিন্তু অবশ্যই যে চেষ্টা সেটি তিনি এখানে করছেন। আমরা দেখতে পাচ্ছি একটি টেনে হিচড়ে কিন্তু একজন রিক্সা চালককে তাকে সরাই দেওয়া হচ্ছে, এবং রিক্সাকে বাঁচানো তাদের সর্বশেষ প্রচেষ্টা। আমার একটা মেয়ে কিক দিল অবস্থা, হাসপাতালে ভর্তি। আমি কি করব? আমি বাড়া গাড়ি চালাতে পারো না। আমি পাওয়ার গাড়ি চালাতাম, ব্যাকে নিয়ে পাওয়ার গাড়ি চাপ কি করব? আমি মেন রোডে না বাবা, আমি মেন রোডে না, আমার পিকচারটা ধরে আনছে। আমি কখনোই মেন রোড উঠি না। আমি রাত 12টার পরে গাড়ি, 11টা সকালে 11টার পরে গাড়ি বাই করি, রাত 1টা 2টা পর্যন্ত চালাই। কিন্তু তুমি মেন রাস্তা আইছো কেন? আমারে কও। আমি তোমাদের এই কথাটা মায়া লাগে, কিন্তু মায়া দিয়া মানুষের জীবনের ক্ষতি করবে। একজন রিক্সা চালক তার যে আর্তনাদ সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক ধানমন্ডি 32-এ এই মুহূর্তে ডিএনসিসির যে অভিযান চলছে সেই অভিযানে কিন্তু একজন রিক্সা চালক কীভাবে করে তার রিক্সা বাঁচানোর যে চেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি, সেই রিক্সা বাঁচানোর সেই যে প্রচেষ্টাকে। এবং দেখতে পাচ্ছেন একজন চালককে কিন্তু তিনি তার রিক্সা কিন্তু বাঁচিয়ে নিয়ে যে চেষ্টা, মানবতার জায়গা থেকে কিন্তু তাকে আসলে রিক্সাটিকে ছেড়ে দেওয়া হলো আমরা দেখতে পেলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যে অটোরিকশাটিকে আসলে তিনি কিন্তু অটোরিকশাটিকে বাধা দেওয়ার সর্বশেষ প্রচেষ্টা। আপনি কি আমি মেন রোড উঠি না, মেন রোড উঠবো না। আমি এটা নিজে এটার প্রতিবাদ। আর কখনো মেন রাস্তা আসবে না, মানবিক দিক থেকে তোমার। দর্শক দেখতে